হেই হ্যালো প্রোগ্রামার্স। সো এটা অ্যান্ড ডিজাইনের 3 নম্বর ভিডিও হতে যাচ্ছে। সো এই ভিডিওতে হচ্ছে আমরা দেখার চেষ্টা করব হচ্ছে টাইপোগ্রাফির বাকি জিনিসপত্র। সো আমরা টাইপোগ্রাফির মেবি H1 H2 অ্যান্ড H3 পর্যন্ত কভার করছি। সো আজকে টাইপোগ্রাফির হচ্ছে বাকি জিনিসপত্র আমরা হচ্ছে দেখার চেষ্টা করব। সো এখানে আমরা যদি একটু দেখি এরপরের সেকশনটাই আমরা দেখতে পাচ্ছি অ্যান্ড ডিজাইনে আমরা যত রকমের হচ্ছে কালার অ্যাট্রিবিউট ব্যবহার করতে পারি। তার মধ্যে হচ্ছে আছে ডিফল্ট, সেকেন্ডারি, সাকসেস, ওয়ার্নিং, ডেঞ্জার, সো ডিসেবল। সো এইসব জিনিসপত্র যদি এগুলো আসলে কোড করে দেখার কোনো মানে হয় না। জাস্ট আমি আপনাদের যদি একটু দেখাই তাহলে হচ্ছে আপনারা বুঝতে পারবেন। জাস্ট আমরা টেক্সটের মধ্যে যদি অ্যাট্রিবিউট দিয়ে দিই যে টাইপ ইজ ইকুয়াল টু সেকেন্ডারি, টাইপ ইজ ইকুয়াল টু সাকসেস, টাইপ ইজ ইকুয়াল টু ওয়ার্নিং, দ্যাট টাইম সো আমরা অ্যান্ড ডিজাইনের যে কালার কোড যেটা সেটা আমরা কিন্তু পেয়ে যাব। সো সিম্পলি জাস্ট আমাদের টেক্সট নিতে হবে। টেক্সটটা কোথেকে আসবে? টেক্সটটা কিন্তু টাইপোগ্রাফি থেকে আসবে। ফার্স্ট আমাদেরকে হচ্ছে টাইপোগ্রাফিটা ইম্পোর্ট করতে হবে এনটিডি ডিজাইন থেকে বা এনটিডি প্যাকেজ থেকে। ওখান থেকে আমরা দুইটা জিনিসকে ডিস্ট্রাকচার করে নিয়ে আসবো, একটা হচ্ছে টেক্সট আর একটা হচ্ছে লিঙ্ক। সো টেক্সট এবং লিঙ্ক কিন্তু টাইপোগ্রাফি থেকে আসতেছে। যদি আমরা এইভাবে ডিস্ট্রাকচার করে আনতে না চাই তাহলে হচ্ছে আমরা সিম্পল এভাবে লিখতে পারি। সো যেমন আমি এখানে টাইপোগ্রাফি থেকে টাইটেলটাকে নিয়ে আসি। যদি আমি এভাবে এটাকে আনতে না চাই তাহলে আমাকে জাস্ট সিম্পল টাইপোগ্রাফি ডট টাইটেল লিখতে হবে। সো প্রত্যেকবার টাইপোগ্রাফি ডট টাইটেল, টাইপোগ্রাফি ডট লিঙ্ক, টাইপোগ্রাফি ডট টেক্সট এগুলো লেখার মানে তো হয় না। সো এই জন্য আমরা হচ্ছে টাইপোগ্রাফি থেকে যা আদার জিনিসপত্রগুলো ডিস্ট্রাকচার করে নিয়ে আসতে পারি। সো এই গেল। অ্যান্ড এখানে আমরা যেমন এখানে আমরা সেকেন্ডারি, সাকসেস, ওয়ার্নিং, ডেঞ্জারগুলোকে আমরা জাস্ট হচ্ছে অ্যাট্রিবিউট, টাইপ অ্যাট্রিবিউটের মাধ্যমে আমরা এগুলোকে অ্যাক্সেস করতে পারি। সো এখান থেকে আমার সবচেয়ে বেশি যেটা ভালো লাগে সেটা হচ্ছে কোড। সো আমরা যদি আমাদের কোনো কোড যদি ফ্রন্ট এন্ডে শো করতে চাই তাহলে হচ্ছে সিম্পল আমরা টেক্সটের মধ্যে কোড অ্যাট্রিবিউটটা দিয়ে দেন আমরা হচ্ছে কোড শো করতে পারি। সো আমরা একটু দেখতে পারি। সো এই ক্ষেত্রে আমাদের টাইপোগ্রাফি থেকে ফার্স্টে টেক্সটটাকে ডিস্ট্রাকচার করে নিয়ে আসতে হবে। দেন জাস্ট টেক্সট কম্পোনেন্টের মধ্যে আমাদের একটা অ্যাট্রিবিউট সেট করতে হবে, সেটা হচ্ছে কোড। কোডের মধ্যে দেন আমরা এখানে আমাদের যে কোডটা আমরা শো করতে চাই সেই কোডটাই আমরা হচ্ছে এখানে দেখাতে পারি। সো সাপোজ আমি এখানে লিখি কিছু একটা প্রবলেম করবো, আমি জাস্ট এখানে এভাবে দিই। সো আমরা যদি একটু যাই, ওকে সো আমরা হচ্ছে কোডটা কীভাবে শো করবে সেটা একটা ডেমো দেখতে পাচ্ছি। সো এখানে আমরা হচ্ছে কোড, তারপর হচ্ছে আন্ডারলাইন, ডিলিট, দেন হচ্ছে স্ট্রং বোল্ড, তারপর হচ্ছে ইটালিক, এইচরেফ, মোটামুটি আমরা হচ্ছে আমাদের যা দরকার সবই কিন্তু আমরা অ্যান্ড ডিজাইন টাইপোগ্রাফির মধ্যে পেয়ে যাব। সো এরপরে আসা যায় হচ্ছে আমাদের হচ্ছে এডিটেবল টেক্সট, তারপর হচ্ছে টুল টিপ, তারপর হচ্ছে হাইড টুল টিপ। সো এই জিনিসটা অনেক বেশি ইম্পর্টেন্ট, আমাদের অনেক কাজে লাগতে পারে। যেমন আমরা যখন কোনো টেক্সটকে ইনলাইনে এডিট করতে চাই, সো দ্যাট টাইম কিন্তু আমরা এটাকে ইউজ করতে পারি। সো এখানে আমরা ইজিলি দেখতে পারবো। যেমন আমি যদি এখানে ক্লিক করি দেন হচ্ছে আমি টেক্সটটাকে এডিট করতে পারতেছি। আবার আমার কার্সরটা যখন আমি আবার অন ব্লার ট্রু হবে তখন কিন্তু এডিটটা চলে যাবে, এটা নর্মাল টেক্সট হয়ে যাবে। আমি আইকনটাই ক্লিক করলে কিন্তু এডিটটা আমরা করতে পারবো। সো এই ভেরি ইজি, এটা আমরা হচ্ছে স্টাডির মাধ্যমে দেখব। সো এটা হচ্ছে টুল টিপ আর এটা কাস্টম এডিট আইকন অ্যান্ড দেন রিপ্লেস টুল টিপ। ওকে, এটা হচ্ছে কাস্টম এডিট আইকন অ্যান্ড দেন রিপ্লেস টুল টিপ টেক্সট। সো আমরা এই ক্ষেত্রে যেমন এখানে এডিটটা আসতেছে, এখানে কিন্তু আমরা এই টুল টিপের টেক্সটটাও এডিট করতে পারবো এবং যে আইকনটা আছে আইকনটাকেও আমরা এখানে চেঞ্জ করতে পারবো। সো এখানে এটার জন্য আমরা টেক্সট কপি করতে পারি। যেমন আমাদের কপি করার প্রয়োজন হয় যে কোনো টেক্সট বা কোনো কোড, যেমন আমরা npm প্যাকেজের মধ্যে আমরা এটা কপি করি, রাইট? npm ইনস্টল এনটিডি, ওটাকে আমরা কপি করে নিয়ে আসি। সো আমাদের ইনলাইনে কোনো টেক্সট কপি করার জন্য যে ফাংশনালিটিটা দরকার সেটা আমাদেরকে অ্যান্ড ডিজাইন দিয়ে দিচ্ছে। সো আমরা ইজিলি কিন্তু এটাকে ব্যবহার করতে পারি। সো আমরা যদি একটু কোডে যাই দেন আমরা এখান থেকে দেখতে পারবো যেমন কপিয়েবলের মধ্যে যে টেক্সটটা আমরা হচ্ছে কপি করতে চাই সেই টেক্সটটাই এখানে দিয়ে দিব। দেন ওখানে ক্লিক করলে কিন্তু এটা ওই আইকনটায় ক্লিক করলে ওটা কিন্তু কপি হয়ে যাবে আর কি। সো এই মোটামুটি এটাই। সো আমরা এখন একটু দেখার চেষ্টা করব। আমি আসলে সবই যদি দেখাইতে যাই তাহলে আমার ভিডিওটা অনেক লং হয়ে যাবে। আমি কাইন্ডলি একটা দেখাই, আপনারা একটু এগুলো একটু দেখে নেবেন যাতে আপনারা
নেক্সট টাইম যখনই প্রয়োজন হয় তার যাতে আপনারা কাজে লাগাইতে পারেন। এই কারণ প্রত্যেকটা জিনিস আসলে হাতে ধরে ধরে যদি আমি ভিডিওতে করতে যাই তাহলে আমার ভিডিওটা অনেক বেশি লং হয়ে যাবে। সো সেটা আসলে কারোর জন্যই ভালো হবে না আর কি, এটা অনেক বোরিং ফিল হবে। সো দ্যাটস ওয়াই আপনারা এইগুলো একটু ট্রাই করবেন। আমি জাস্ট একটা দেখাচ্ছি আমরা এটা কীভাবে করতে পারি। সো ফার্স্ট এটার জন্য আমাদের কী কী করতে হবে, আমরা এখানে কোডটাকে এক্সপান্ড করলাম, করার পরে আমরা চাচ্ছি প্রথমটাই শো করব যে এটাই এডিটেবল স্ট্রিং ওটাই। সো দ্যাটস ওয়াই আমাদের ফার্স্টে করতে হবে কি আমরা এই কম্পোনেন্টটাকে আমরা জাস্ট কপি করতে পারি, আর আমরা হচ্ছে টাইপোগ্রাফি থেকে ফার্স্টে প্যারাগ্রাফটাকে নিয়ে আসতে পারি। সো আমরা জাস্ট নিয়ে আসি ফার্স্ট আমাদের টাইপোগ্রাফি থেকে আমরা ডিস্ট্রাকচারিং করে প্যারাগ্রাফকে নিয়ে আসলাম। তারপর হচ্ছে আমাদের এই প্যারাগ্রাফটাকে জাস্ট আমাদের এখানে ইউজ করতে হবে আমাদের কোডের মধ্যে, সিম্পল। সো আমরা এটাকে পেস্ট করি, আমাদের এখানে হচ্ছে অন চেঞ্জের মধ্যে একটা স্টেট দিতে হবে, এডিটেবল অন চেঞ্জ সেট এডিটেবল str স্ট্রিং। সো আমরা এখানে কনস্ট আমরা একটা স্টেটটা নিতে পারি, স্টেটটা এইটাই নিয়ে ফেলি। ওকে ওকে ইউ স্টেট react dot okay so see ওকে সো চলে আসছে, আমরা ক্লিক করলাম, এডিটেবল হয়ে গেল, কিছুটা লিখলাম, আবার হচ্ছে বাইরে ক্লিক করলাম, তখন কিন্তু এটা আবার আপডেট হয়ে গেল, মানে অন ব্লাডটা ট্রু হওয়ার সাথে সাথে টেক্সটটা আপডেট হয়ে গেল। সো ভেরি ইজি, জাস্ট একটু ট্রাই করলেই পারবেন। আর যেটা হচ্ছে আমরা কাস্টম ইউজ করতে পারি, সেটার জন্য আমরা যে টুল টিপের মধ্যে কী টেক্সট হবে সেটাও আমরা এখানে দিয়ে দিতে পারি। অ্যান্ড দেন শুধু সেটাই না, আমরা যে আইকন আইকনটা কিন্তু এটা হচ্ছে ডিফারেন্ট। সো আমরা আইকনটাও আমাদের ইচ্ছা মতো করে এখানে দিয়ে দিতে পারি। যেমন এই যে প্যারাগ্রাফ এডিটেবল অবজেক্টটার মধ্যে এখানে আমরা আইকন দিয়ে দিলাম, টুল টিপের টেক্সটটা দিয়ে দিলাম, এবং হচ্ছে অন চেঞ্জের মধ্যে যে স্টেটটা ফাংশন, যে সেট স্টেট ফাংশনটাই দিয়ে দিলাম। দেন হচ্ছে আমরা এই পুরো পাওয়ারটাই কিন্তু এখানে পেয়ে যাব। আর যেটা কপি করতে চাই ওই কপিয়েবলের মধ্যে আমাদের ওই টেক্সটটা দিয়ে দিলেই কিন্তু এটা কপি হয়ে যাবে। সো এই হচ্ছে আমরা টাইপোগ্রাফির এই জিনিসটা একটু দেখে নেবেন, কাজে লাগবে। ওকে সো এটা হচ্ছে স্লাইডার, মাল্টিপল এলিপস, টুল টিপ, এলিপস ফ্রম মিডল। আচ্ছা, এই জিনিসটা হচ্ছে তখনই কাজে লাগবে যখন কোনো টেক্সটটাকে আমরা আমাদের ইচ্ছা মতো এক্সপান্ড করতে পারবো কোনো নির্দিষ্ট রেঞ্জের মাধ্যমে। সো এই ক্ষেত্রে দেখেন আমার কিন্তু কি স্লাইডারটা যখনই বাড়ছে তখনই কিন্তু টেক্সটটাই এক্সপান্ড হচ্ছে। সো এখানে একটা এক্সপান্ড লেখা আছে, আমি এটাকে ক্লিক করলাম, এটা এক্সপান্ড হইল। আমি আবার এটাও করতে পারি যে আমার স্লাইডারটা বাড়বে, ওই স্লাইডারটার বাড়ার ফলে কিন্তু টেক্সটটা এক্সপান্ড হবে। তো সেই জিনিসটাও আমরা করতে পারি। সো আমরা এটা কীভাবে করতে পারি, এটা জাস্ট ফার্স্ট আমাদের টাইপোগ্রাফি এবং স্লাইডারটা এনটিডি থেকে নিয়ে আসতে হবে। আমরা জানি প্যারাগ্রাফটা হচ্ছে টাইপোগ্রাফির মধ্যে থাকে, সো ওটাকে ডিস্ট্রাকচার করে নিয়ে আসতে হবে। তারপর হচ্ছে আমাদের একটা স্টেট সেট করতে হবে, সেটা রো ইজ ইকুয়াল টু থাকবে হচ্ছে 1, অন চেঞ্জের সাথে রোটা বাড়বে। সো এখানে একটা স্লাইডার থাকবে, মিন হচ্ছে 1, ম্যাক্স হচ্ছে 10। সো অন চেঞ্জটা হচ্ছে দিস ডট অন চেঞ্জ। ওকে সো সো আমরা এটা করতে পারি। তো আমরা এটা দেখি কীভাবে করা যায়। সো এটার জন্য ফার্স্ট আমাদের হচ্ছে স্লাইডারটাকে নিয়ে আসতে হবে। সো স্লাইডার, আমরা প্যারাগ্রাফ নিয়ে আসছি। সো আমাদের হচ্ছে একটা স্টেট সেট করতে হবে, স্টেটটা হচ্ছে রোজ, কনস্ট কনস্ট রোজ সেট রোজ ইজ ইকুয়াল টু, আর ডিফল্ট থাকবে হচ্ছে 1, react dot স্টেট 1, ডিফল্ট থাকবে হচ্ছে 1 দিলাম। তারপর হচ্ছে আমরা যেটা করতে পারি, তারপর হচ্ছে আমাদের ফার্স্টে স্লাইডারটাকে নিয়ে আসতে হবে, স্লাইডারটা। সো স্লাইডার দিলাম, অন চেঞ্জ দিস ডট অন চেঞ্জ না দিয়ে আমরা অন চেঞ্জ নামে একটা ফাংশন ক্রিয়েট করব এখানে, কনস্ট দেন রো যেটা আসবে
সেটাই আমরা এখানে দিয়ে দিতে পারি। সো সো আমরা আগে ফার্স্ট কনসোল লগ করে দেখতে পারি আমরা কি আসে সেটা। console.log, সাপোজ আমি এটাকে রো না দিয়ে, আচ্ছা রোই থাকুক, দেন এটা গেল। দেন ফার্স্ট আমাদের যেটা করতে হবে, জাস্ট প্যারাগ্রাফটা নিলাম, প্যারাগ্রাফের মধ্যে একটা আর্টিকেলটা আমাদের হচ্ছে উপরে ডিক্লেয়ার করে নিতে হবে। সো এখানে আর্টিকেলটাকে আমরা ডিক্লেয়ার করে নিই, আর্টিকেল রিলোড। ওকে, স্লাইডার রেঞ্জ সব চলে আসছে। এখন হচ্ছে আমাদের কনসোল লগ করে দেখতে হবে যখন আমরা অন চেঞ্জটাকে চেঞ্জ করব দ্যাট টাইম আমরা ভ্যালুটা কী পাচ্ছি। সো আমরা এখানে দেখতেই পাচ্ছি আমরা যখন অন চেঞ্জ করতেছি তখন কিন্তু আমাদের ভ্যালুটা কিন্তু লক হচ্ছে এখানে। সো সেই জিনিসটাই আমাদের স্যাটিসফাইড রোসের মধ্যে দিয়ে দিতে হবে, দ্যাটস ইট। সো ডান, রিলোড। সো এই স্লাইডারটা এক্সপান্ডের ফলে আমাদের টেক্সটটা কিন্তু এক্সপান্ড হচ্ছে। সো সেটা ডিপেন্ড করতেছে আমাদের স্লাইডারটা কী পরিমাণে এক্সপান্ড হচ্ছে তার উপর। সো এটাই ছিল হচ্ছে ডিজাইনের স্লাইডার এক্সপান্ড টেক্সট। সো কাইন্ডলি এখানের এপিআই এর প্রত্যেকটা জিনিসপত্র একটু দেখবেন যাতে আপনারা আপনাদের মতো করে এটা কাস্টমাইজ করতে পারেন। তাহলে হচ্ছে এখানে যা দেওয়া আছে সেটার বাইরেও কিন্তু অনেক কিছু করতে পারবেন যদি আপনারা এপিআইটা ফলো করেন, কারণ এখানে অনেক জিনিসপত্র যেগুলো এক্সট্রা আপনি আপনার মতো করে কাস্টমাইজ করতে পারবেন সেইভাবেই কিন্তু দেওয়া আছে এখানে। ওকে, সো আমরা টাইপোগ্রাফি মোটামুটি কমপ্লিট করলাম। দেন হচ্ছে আমরা একটু ডিভাইডারে মুভ করব। ডিভাইডারের ক্ষেত্রে আমি জাস্ট এটা দেখাবো না, আমি জাস্ট যদি একটু দেখাইতে পারি, এখানে দুইটা টেক্সটের মধ্যে এখানে কিন্তু একটা ডিভাইডার লাইন আছে যেটা আমরা হরিজন্টাল লাইন বলি HTML এর ক্ষেত্রে। এইচআর যে ট্যাগটা ইউজ করি ওই ট্যাগটাই কিন্তু এখানে হচ্ছে ওরা ডিভাইডার হিসাবে দিচ্ছে। সো ইউজফুল, আমাদের মাঝের মধ্যে প্রয়োজন হয় যে এই ধরনের ট্যাগ যখন আমরা হচ্ছে লগ ইনের ক্ষেত্রে দেখি না যে অর দিয়ে ম্যানুয়াল লগ ইন থাকবে, অর দেন হচ্ছে আমাদের সোশ্যাল লগ ইন থাকবে। সো সেই ক্ষেত্রে হচ্ছে আমরা অর যেটা ইউজ করি আমাদের অনেক HTML CSS দিয়ে অনেক CSS কোড লিখে কিন্তু ওই জিনিসটাকে অ্যাকসেপ্ট করতে হয়। সো এটা আমরা কিন্তু ইজিলি কিন্তু এখানে পাবো। যেমন এটা হচ্ছে একটা হরিজন্টাল লাইন, এর মধ্যে টেক্সটটা হচ্ছে মধ্যে থাকবে, দেন হচ্ছে এটা ওই হরিজন্টাল লাইনের বাকি অংশ। সো এটা ইজিলি কিন্তু আমরা অ্যাক্সেস করতে পারবো জাস্ট বিকজ অফ ইউজিং দ্য অ্যান্ড ডিজাইন। ওকে, সো ডিভাইডারও হচ্ছে অ্যাজ সিম্পল অ্যাজ একদম সেমই হচ্ছে ইয়ার মতো টাইপোগ্রাফির মতো আমরা এনটিডির মতো নিয়ে আসবো। এনটিডি থেকে ডিভাইডারটাকে নিয়ে আসবো। দেন হচ্ছে আমাদের ডিভাইডারের মধ্যে ওরিয়েন্টেশন মানে বলতে যেটা বোঝাচ্ছে আমরা ডিভাইডারের মধ্যে যে ট্যাক্সটা দেখাইতে চাচ্ছি ওই ট্যাক্সটাকে আমাদের লেফটে থাকবে, রাইটে থাকবে নাকি সেন্টারে থাকবে, তো সেটা ডিপেন্ড করবে। সো আমরা যদি ওরিয়েন্টেশন লেফট দিই তাহলে টেক্সটটা অবশ্যই লেফটে যাবে, রাইট দিলে রাইটে যাবে, অ্যান্ড দেন কিছু না দিলে ওটা হচ্ছে সেন্টারে থাকবে আর কি। সো এই ছিল হচ্ছে ডিভাইডার, আপনারা কাইন্ডলি একটু দেখলে হচ্ছে আপনারা বুঝতে পারবেন। তো হচ্ছে আমি নেক্সট ভিডিওতে গ্রিড নিয়ে যাব। গ্রিড হচ্ছে অ্যান্ডিসের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট, যেটা বুঝতেই হবে এবং অনেক ইউজফুল একটা জিনিস। সো নেক্সট ভিডিওতে হচ্ছে আমরা এটা গ্রিড নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করব।